श्रीभगवानुवाच स्वागतं वो महाभागाः प्रियं किं करवानिव ब्रजोस्यानामयं क्वचित् ब्रूतागमन कारणम्। परमहंस परिव्राजकाचार्य कुल मुकुटमणिशिल सुखदेव गोस्वामी चरण प्रापविष्ट गंगा तटे देवर्षि महर्षि राजर्षि बृंद परिवेष्टित शिला परीक्षित महाराजेर सभाय जेरूपेते श्रीमद् भागवत कथा कीर्तन करियाছিলেন प्रभुपाद राधा विनोद गोस्वामी महोदय ताहार श्री भागवतामृत बर्षिणी टीकाते ताहारই যা आस्वादनी दियाছেন प्रसंगत তাহাই আলোচিত হইতেছে। সমাগতা ব্রজসুন্দরীগণকে উদ্দেশ্য করে শ্রীকৃষ্ণ বলছেন, হে পতিব্রতা শিরোমণি ভাগ্যবতী ব্রজ রমণীগণ, স্বাগতম। তোমাদের আগমনের কুশল তো, তোমাদের কি প্রিয় আচরণ করিব, ব্রজের কুশল তো, তোমাদের এখন এখানে আগমনের কারণ কি? প্রথম দর্শনেই শ্রী গোবিন্দ ব্রজসুন্দরীগণের হৃদয়ের গভীরস্থ প্রেমকে তাহাদের মুখে প্রকট করিয়ে জগতের জীবকে তাহাদের প্রেমের যে মহিমা, প্রেমের যে গভীরতা তাহা জানানো এবং স্বয়ং তাহা শ্রবণ করে আনন্দ লাভ করা, এই উদ্দেশ্যেই তিনি বিচিত্রভাবে বাক্য বিন্যাসের মাধ্যমে তিনি ব্রজসুন্দরীগণকে সম্বোধন করে এই কথাগুলি বললেন। বলছেন, হে মহাভাগা ব্রজ রমণীগণ, স্বাগতম। তোমাদের আমার নিকট আগমন সর্বশ্রেষ্ঠ, সুআগতম। হে মহাভাগা ব্রজ রমণীগণ, তোমাদের এই প্রকার আগমন দেখে আমার মনে হইতেছে যে প্রিয়ং কিং করবানিব, আমি তোমাদের ন্যায় সর্বত্যাগিনী প্রেমবতী ব্রজরমণীগণের কি প্রিয়াচরণ করিব। এই শ্লোকের যে চারি প্রকার অর্থ গোস্বামী গণ তাহাদের টিকার মধ্যে প্রকাশ করেছেন, তার মধ্যে সাধারণত উপেক্ষা ভঙ্গিময়ী এবং প্রার্থনা ভঙ্গিময়ীটা মোটামুটি বোঝা যায়। বাস্তবার্থ ভঙ্গিময়ী এবং যুগল সন্দীপনময়ী, এই দুটি অর্থ বিশেষ অনুধাবন না করলে তাহা বোঝা যায় না। গোস্বামীপাদ তাহার ওই সম্বন্ধে বিচার বিশ্লেষণ অর্থাৎ আস্বাদন দিচ্ছেন। এখন শ্রী গোবিন্দ যে বলছেন, তোমাদের ন্যায় সর্বত্যাগিনী প্রেমবতী ব্রজরমণীগণের কি প্রিয় আচরণ করিব, অর্থাৎ তোমাদের যাহা প্রিয় তাহা আমি আত্মবিক্রয় করলেও করতে সমর্থ হব না। এ সম্বন্ধে ইতিপূর্বেই আলোচিত হয়েছে। শ্রী গোবিন্দ নিজের ঋণ ঘোষণা করে দিয়েছেন। ব্রজসুন্দরীগণের প্রেমের ঋণ তিনি কোনোভাবেই প্রতিদানে মুক্ত হতে পারেন না। তার কারণ হচ্ছে, তোমরা অসংখ্য গোপরমণী সর্বত্যাগ করে একমাত্র আমারই অপেক্ষায় এই নির্জন বনে আগমন করেছ। আমি কিন্তু আমার পিতা মাতা সখা কিংবা আত্মীয়বর্গকে ত্যাগ করে আসি নাই, এবং তাহা আমার করবার সাধ্যও নাই। আমি যদি তোমাদের মনোবাসনা পূর্ণ করি, তাহলেও তোমরা যেভাবে এসেছো, অর্থাৎ ঠিক তোমাদের মনের মতন তাহা করতে আমি সক্ষম হব না। কেননা তোমরা শতকোটি ব্রজ সুন্দরী, প্রত্যেকেই সর্বত্যাগ করে আমার সুখের নিমিত্ত আমার সান্নিধ্যে এসে উপস্থিত হয়েছ।
আর আমি তো একাকী। কাজেই তোমাদের প্রেমের উপযুক্ত প্রিয়াচরণ করা আমার পক্ষে সাধ্যাতীত। তাই তোমাদের কাছে জিজ্ঞাসা করছি, প্রিয়ঙ্কিং করবানিব, তোমাদের প্রেমের উপযুক্ত প্রিয়াচরণ অর্থাৎ প্রিয় আচরণ করা আমার সাধ্যাতীত বলে কেবলমাত্র তোমাদের কুশল জিজ্ঞাসা করেই কৃতজ্ঞতা প্রদর্শন করতে ইচ্ছা হয়। তার কারণ এর অতিরিক্ত তো আমার সাধ্যই নাই। এছাড়া আমার কি বা বলার আছে, কি বা করবার আছে? তাই জিজ্ঞাসা করিতেছি। ব্রজস্যানা ময়ং করছি ব্রজগত ইতি ধাতু ভাবে অল্প্রত্যয়, অর্থাৎ তোমাদের গৃহ থেকে আমার নিকট আগমনের কুশল তো? কেননা তোমরা হইতেছ কুলাঙ্গনা, কিন্তু কুলাঙ্গনা হয়েও শুধুমাত্র আমার ওই প্রতি অনুরাগে আমার নিকটে আসতে না জানি তোমাদের কতই না ক্লেশ হয়েছে, না জানি তোমাদের কোমল চরণ কতই না ব্যথিত হয়েছে। তাই তোমাদের অনুরাগের বলিহারি যাই, এমন অনুরাগ আমি কদাপি দেখি নাই। আমি জানি না আমি কি করলে তোমাদের এই অনুরাগ সিন্ধুর অন্তত এক বিন্দুর উপযুক্ত হবে। সেই জন্যই তোমাদের কুশল প্রশ্ন করেই আমি কথঞ্চিত আমার কৃতজ্ঞতা প্রদর্শন করিতেছি। ব্রজস্যানা ময়ং করছি। শ্রী ভগবানের উপাসনা করবার জন্যে কত শত শত যোগীন্দ্রগণ তারা কতভাবে ক্লেশ স্বীকার করে নির্জন অরণ্যে এবং গিরিগুহাদিতে বাস করে, কেহ বা অনশনে, কেহ বা গলিত পত্রাসনে, কেহ বা বায়ুপানে জীবন ধারণ করে কত প্রকার সাধন ক্লেশ যে স্বীকার করেন তার কোনো ইয়ত্তা নাই। তাহাদের সেই তীব্র সাধনার সিদ্ধিতে যখন শ্রী ভগবানের সঙ্গে তাদের মিলন হয়, অর্থাৎ তাহাদের সাধনার মাধ্যমে যখন সিদ্ধি প্রাপ্তি হন, অর্থাৎ তাহাদের আরাধ্যদেবের সাক্ষাৎ হয়, তখন ভগবান তাহাদের প্রার্থিত বরদান করেন। কিন্তু তিনি কখনো বলেন না যে তোমরা আমার জন্য এত সাধন ক্লেশ সহ্য করেছ। অর্থাৎ তাহাদের যেই সাধন ক্লেশাদি, তাহাদের সাধনে যে ক্লেশ, যে কষ্ট, যে তপস্যা ইত্যাদি তাহারা করেছেন, সেদিকে তিনি ভ্রুক্ষেপই করেন না। তাদের জিজ্ঞাসা করেন, কি চাও তোমরা? আমি তোমার সাধনায় সন্তুষ্ট। তারপর তাদের প্রার্থিত বর প্রদান করে তাদের এই সাধনার সিদ্ধি প্রদান করে দেন। কিন্তু ব্রজরমণীগণের প্রেমের এমনই একটা বিশেষত্ব যে তাহারা শ্রীকৃষ্ণ নিকটে আগমন করেছেন বলে তিনি কত আদর করে তাদের আগমনের কুশল জিজ্ঞাসা করিতেছেন। তোমাদের পথে কোনো কষ্ট হয়নি তো? তোমরা কুশলে আগমন করেছ তো? পরম প্রেমার্দ্র হৃদয়ে শ্রী ব্রজরাজ নন্দন প্রেমবতী ব্রজরমণীগণের আগমন কুশল জিজ্ঞাসা করে পরিশেষে বলছেন, ব্রুতাগমন কারণম, হে প্রেমবতী ব্রজরমণীগণ, তোমাদের প্রেমের অনুরূপ প্রিয় আচরণ করা আমার পক্ষে সর্বতভাবেই অসম্ভব। সুতরাং আমি আর তোমাদের কি বলবো? তোমরা যখন আমার নিকটে এসেছ তখন আমার সঙ্গে প্রণয় আলাপ করে আমার আনন্দ বর্ধন করো।
তোমাদের নিকট আগমনে আমি যে অসীম আনন্দ লাভ করেছি, অর্থাৎ আমার নিকটে তোমাদের আগমনে আমি যে অসীম আনন্দ লাভ করেছি, জগতে সে আনন্দের কোনো তুলনা নাই। সে আনন্দটুকুই আমার একমাত্র সম্বল। আগমন কং যুষ্মাকং মৎস্যবিধি আগমন সুখমেব অরণং শরণং যস্য স ত্বং আগমন কারণং মাং ব্রুত ময়া সহ প্রেমালাপং কুরুত। তোমরা যদি আমার সঙ্গে বিশুদ্ধ প্রেমালাপ করো, তাহলেই আমি আমার জীবনকে ধন্য মনে করব। অতএব হে পরম ভাগ্যবতী পরম প্রেমাধার ব্রজরমণীগণ, যদিও আমি তোমাদের প্রিয় আচরণ করবার যোগ্য নহি, তথাপি তোমরা নিজ গুণে আমার সহিত বিশুদ্ধ প্রণয়ালাপ করে আমার আনন্দ বর্ধন করো। রসিকেন্দ্র চূড়ামণি বাগ্মী শিরোমণি শ্রী ব্রজরাজ নন্দন যদিও প্রেমবতী ব্রজরমণীগণের সহিত সপ্রেম নর্মালাপ করিতেছেন, কিন্তু তাতে সুস্পষ্টভাবে প্রার্থনা গর্ব উপেক্ষা বচনেরই আভাসে পাওয়া যাইতেছে। অর্থাৎ যথাসূত্র অর্থে উপেক্ষা বলেই মনে হচ্ছে, কিন্তু নিগূঢ়ভাবে তাহার মধ্যে তত্ত্বাংশেরও সমাবেশ আছে। আর এই তত্ত্বাংশই হচ্ছে ব্রজরাজনন্দনের বাগবিলাসের বাস্তবার্থ। প্রকৃত অর্থই হচ্ছে তাই, যাহা অত্যন্ত নিগূঢ়ভাবে তাহার কথার মধ্যে সমাহিত হয়ে আছে। তার মধ্যেই স্বাগতঙ্গ মহাভাগা প্রভৃতি শ্লোকটি আলোচনা করে যে বাস্তবার্থের ইঙ্গিত দেখানো হলো, তার সার কথা হচ্ছে যে যারা সর্বত্যাগ করে নিষ্কামভাবে শ্রীকৃষ্ণের ভজন করেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের ভজনের বিনিময়ে বা ভজনের কোন রকম নিজের সম্বন্ধনীয় কোনো প্রাপ্তির, কোনো প্রত্যাশার, কোনো কামনার কোনো লেশাভাস নাই, আর সেই ভজন করতে কোনো কিছুর অপেক্ষা নাই, সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়েছেন, তাহাদের ভজনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভজন। তাহাদের শ্রীকৃষ্ণের নিকটে আগমনই হচ্ছে অর্থাৎ সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের মিলনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মিলন। আর যত সাধন পরায়ণ সব আছেন, যাহারা প্রত্যেকে নিজ নিজ কোনো কিছু কামনা সিদ্ধির নিমিত্ত যতই সাধন ক্লেশ তাহারা করুক না কেন, কঠোর সাধন তাহারা করুক না কেন, তাহাদের শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনটি সর্বশ্রেষ্ঠ হয় না। ব্রজরাজ নন্দন তাই এতাদৃশ ভক্তের মনোবাসনা পরিপূর্ণ করতে সর্বদা নিজেকে অসমর্থ বলে মনে করেন এবং তাদের সঙ্গে কুশল জিজ্ঞাসা, তাদের সহিত প্রেমালাপ করে তিনি নিজের কৃতজ্ঞতা প্রদর্শন করতে চেষ্টা করেন। স্বজন প্রেম বিবর্ধন চতুর শ্রী ব্রজরাজ নন্দন তাহারই প্রতি পরম অনুরক্ত এই ব্রজরমণীগণের প্রেম সিন্ধুকে বিক্ষোভিত করে সেই তরঙ্গে নিজে আপ্যায়িত হবার জন্যে এবং সেই সঙ্গে সঙ্গে সেই যে প্রেমামৃত, সেই যে প্রেমের মহিমা, তার যে প্রকৃত তত্ত্ব, তার প্রকৃত যে ভাব, তার যা প্রকৃত উদ্দেশ্য, তাহা জগৎকে জানাবার জন্যে, জগৎকে সেই প্রেমামৃত সিক্ত করবার জন্যেই এই স্বাগতঙ্গ মহাভাগা প্রভৃতি পরপর কয়েকটি শ্লোকে তিনি যা বলছেন, তার প্রতিটা শ্লোকেরই
উপেক্ষা ভঙ্গিময়, প্রার্থনা ভঙ্গিময়, বাস্তবার্থময় অর্থের ইঙ্গিত পাওয়া যায়। এবং এই শ্লোকের তাহা যথাসাধ্য আলোচনাও করা হলো। এছাড়াও রসিক শেখর শ্রী ব্রজরাজ নন্দন পরিহাস কৌতুকের জন্য, কেননা তিনি অত্যন্ত পরিহাস পারদর্শী। পরিহাসের মাধ্যমে যে নির্মল আনন্দ অনুভব হয় সে বিষয়ে তিনি বিশেষ পারদর্শী। এই জন্যে সেই পরিহাস কৌতুকের জন্যে যে যুগলার্থ সন্ধ্যাপনময় অর্থের ইঙ্গিত করেছেন তাঁর কথার মধ্যে দিয়ে, তাহাও বড় মধুর। কেননা এই ইঙ্গিতের মধ্যে যুগল অর্থ, দুই রকমের অর্থই যুগপৎ প্রকাশিত হয়, কখনো প্রার্থনা কখনো উপেক্ষা, এই ভঙ্গি প্রকাশিত হয়। যদিও ব্রজরাজ নন্দন তার স্বাগতঙ্গ মহাভাগা প্রভৃতি নানার্থবোধক বচনাবলী একবার মাত্রই উচ্চারণ করিতেছেন, তথাপি তার যে উচ্চারণের সময় তার যে মুখভঙ্গি, তার যে নয়ন ভঙ্গি, তার যে ভ্রুভঙ্গি, তার যে অঙ্গভঙ্গি, হস্তভঙ্গি ইত্যাদি বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন অর্থ প্রকাশ করিতেছেন। এবং সেই সঙ্গে সঙ্গে তার বাক্যের উচ্চারণের স্বরের যে উচ্চতা নিম্নতা ইত্যাদির মাধ্যমেও অন্তরের ভাব বৈচিত্র্য তিনি প্রকাশ করতেছেন। অর্থাৎ তার মাধ্যম দিয়ে একই শব্দের, একই কথার নানাবিধ অর্থের অভিব্যক্তি হয়েছে। ব্রজরাজ নন্দন এমনভাবে ব্রজ রমণীদের স্বাগতঙ্গ মহাভাগা বললেন যে তাহাতে তাহার ভঙ্গি দেখে মনে হলো তিনি ব্রজরাজ রমণীগণের আগমনে অত্যন্ত আনন্দিত হয়ে তাহাদিগকে পরম আদরের সঙ্গে বলছেন, হে ভাগ্যবতী ব্রজরমণীগণ, এসো এসো। ব্রজরাজ নন্দনের এই সাদর সম্ভাষণে ব্রজরমণীগণের হৃদয়ে আনন্দ উৎফুল্ল হয়ে উঠল, উদ্বেলিত হয়ে উঠল। কত আশা নিয়ে দীর্ঘকাল পরে ব্রজরণ সুন্দরীগণ শ্রীকৃষ্ণের সান্নিধ্যে আসতে সমর্থ হয়েছেন। আর আসার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ যেভাবে তাদের অভ্যর্থনা করলেন, সাদর সম্ভাষণ করলেন, স্বাভাবিক অন্তর আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে এবং আরো অধিকতর আদর পাওয়ার জন্যে স্বাভাবিকভাবেই ব্রজসুন্দরীগণের যে হৃদয়স্থ প্রেমের থেকে উত্থিত যে লজ্জা, সেই লজ্জা এসে তাদের আবরিত করে দিল এবং সেই লজ্জায় শ্রীকৃষ্ণের বদনের দিকে তাহারা তাকাতে না পেরে অধমুখী হয়ে গেলেন। তা দেখেই এই পরিহাসপটু ব্রজরাজ নন্দন বিস্ময় ভাব প্রকাশ করলেন যে এমনভাবে আমার নিকটে আগমন করে কোথায় আমার সঙ্গে আলাপাদি করবে তা না করে কিছু না বলে চুপ করে অধবদনে দাঁড়িয়ে আছে। যেন তাদের এই ভাবটিতে ব্রজরাজ নন্দন বিস্মিত হয়ে গেছেন। তাই বিস্ময়ের যে স্বরভঙ্গি, সেই ভঙ্গিতে তিনি বলছেন, প্রিয়ঙ্কিং করবানিব, তোমরা কি মনে করে এখানে এসেছো? আমার দ্বারা তোমাদের কি প্রিয় আচরণ হতে পারে তাহা তো আমি ধারণা করতে পারছি না। কেননা তোমরা তো পরবধূ আর আমিও তো পরপুরুষ, আর তোমরা পাতিব্রত ইত্যাদি কুলধর্ম পরায়ণা। কাজেই তোমাদের মতন কুলধর্ম পরায়ণা কুলাঙ্গনাগণের কোনো পরপুরুষ দ্বারা কোনো রকম প্রিয় আচরণ হওয়া এ তো সম্ভবপর নয়।
তাই আমি তোমাদের এখানে আগমনে অতীব বিস্মিত হয়ে গেছি এবং জিজ্ঞাসা করিতেছি, তোমরা কি মনে করে এই রাত্রিকালে নির্জন বনে যমুনা কূলে আমার নিকটে এসেছ? প্রিয়ং কিং করবাণী ব, এই কথাটি এমনভাবে তিনি বললেন, এমন তার সর্বঙ্গী যেন বিস্ময়ে তিনি হতবাক হয়ে গেছেন, যে কি উদ্দেশ্যে তোমরা এসেছ তিনি কিছু বুঝতেই পারছেন না। ব্রজরাজ নন্দন পরম আগ্রহে আনন্দ বিজড়িত স্বরে এবং তদনুরূপ হস্ত মুখ নয়নাদির ভঙ্গি করে এসো এসো সৌভাগ্যশালিনী ব্রজরমণীগণ বলে সম্ভাষণ করে প্রথমে প্রার্থনা ভঙ্গি প্রকাশ করলেন। তাতে ব্রজরমণীগণ পরমানন্দ সাগরে ভাসমান হয়ে গেলেন। কিন্তু যেই মুহূর্তে তিনি বললেন, তোমরা কি মনে করে আমার নিকট এসেছ, আমি তোমাদের কি প্রিয় আচরণ করব, এই বিস্ময় বচনে উপেক্ষা ভঙ্গি প্রকাশিত হয়ে গেল এবং তাহারা তৎক্ষণাৎ একেবারে তাদের হৃদয়ে যে আশার সঞ্চার হয়েছিল সেটি নির্বাপিত হয়ে গিয়ে নিরাশার অন্ধকারে ডুবে গেলেন। কেউ যদি তাহার কোনো আত্মীয়কে মধ্যাহ্নভোজের জন্য নিমন্ত্রণ করেন এবং যথাসময়ে তাহাকে আহ্বান করেন, তারপর তিনি যখন উপস্থিত হন তখন তাহাকে আসুন আসুন বসুন বসুন বলে সাদর সম্ভাষণ করলেন, বসতে দিলেন। তারপর যদি জিজ্ঞাসা করা হয় যে মহাশয় আপনি কি মনে করে এখানে এসেছেন, আমি আপনার কি সেবা করতে পারি, তাহলে সেই নিমন্ত্রিত আগন্তুক ব্যক্তির ঠিক যেরকম অবস্থা হয়, অর্থাৎ প্রথমে আসুন আসুন সাদর অভ্যর্থনা সম্ভাষণ, এতে তার অন্তর অর্থাৎ নিমন্ত্রিত হয়ে এসে যে আশা নিয়ে আসা তাহা পরিপূর্ণ হয়ে যায়, অর্থাৎ আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু তারপরেই যদি জিজ্ঞাসা করায় আপনি কি মনে করে এসেছেন, তাহলে সেই আশাতে যেন সমূলে কুঠারাঘাত করা হয়। হতবাক হয়ে যান যে নিমন্ত্রণ করে আহ্বান করে এখন জিজ্ঞাসা করছেন যে কি মনে করে এসেছেন। তো শ্রীকৃষ্ণের বংশীনাদের সমাকৃষ্ট, অর্থাৎ বংশীনাদের দ্বারা আকৃষ্ট হয়ে বংশীনাদের মাধ্যমেই আহ্বান জানিয়েছেন, নিমন্ত্রণ দিয়েছেন এবং তাতে আকৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণের নিকটে সমাগতা ব্রজরমণীগণেরও প্রথমেই এসো এসো ভাগ্যবতী ব্রজরমণীগণ এতে আনন্দে উদ্বেলিত হয়ে উঠলেন। কিন্তু পর মুহূর্তেই যেমন তোমরা কি মনে করে আমার নিকটে আগমন করেছ, এই সাদর সম্ভাষণ এবং পরে আগমনের কারণ জিজ্ঞাসায় ব্রজসুন্দরীগণের ঠিক তাদৃশ অবস্থা এসে উপস্থিত হল। ব্রজরাজ যখন বিস্ময় অভিনয় করে, অর্থাৎ যেন তিনি পরম বিস্মিত হয়েছেন, তিনি যে বুঝতে পারছেন না কি জন্যে ব্রজসুন্দরীগণ এই গভীর নিশীথে তার সান্নিধ্যে তার নিকটে এসে উপস্থিত হয়েছে, তাও আবার বনে। তাই অনেক বিস্মিত হয়ে ঠিক বিস্ময়ের অভিনয় করে সেই ভাবটি দেখিয়ে তিনি ব্রজরমণীদের বললেন, তোমরা কি মনে করে আমার নিকটে এসেছ। তখন ব্রজসুন্দরীগণ নিরাশার অন্ধকারে ডুবে গিয়ে যে আশা নিয়ে তাঁরা এসেছিলেন শ্রীকৃষ্ণের প্রেম সেবা করবেন, হৃদয়স্থ প্রেমের ভান্ডার উজাড় করে শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত শ্রীকৃষ্ণের সেবা করবেন। এখন যাকে সেবা করবার উদ্দেশ্যে আসা যায়, তিনি যদি সেবার প্রতি কোনো রকম আকাঙ্ক্ষা আগ্রহ বিন্দুমাত্র প্রকাশ না করেন, তাহলে স্বাভাবিকভাবে সেবকের মনটি দমে যায়। যার সেবা করব তিনি যদি সেবা নিতে নাই চান, অর্থাৎ তার কোনো ইচ্ছাই নাই যেন, তাহলে স্বাভাবিক সেবা করবার যে আকাঙ্ক্ষা, যে আগ্রহ, যে উৎসাহ, সেটি
দূরীভূত হয়ে যায়। তখন কি করবেন? তাই ব্রজসুন্দরীগণেরও তাদৃশ অবস্থান যখন হলো, তখন আর কি করবেন? তারা উদার দৃষ্টিতে ব্রজের দিকে চেয়ে রইলেন। মনে মনে যেন এরকম ভাবনা আসছে যে, হে ব্রজরাজ নন্দন, আমরা ব্রজবাস বিসর্জন দিয়ে তোমার চরণ প্রান্তে আসলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে তুমি সেটি না বুঝে তুমি আমাদের আগমনের কারণ জিজ্ঞাসা করিতেছ। তাদের এই যে ভাবে, অর্থাৎ উদাস দৃষ্টিতে ব্রজের দিকে, অর্থাৎ বাইরের দিকে, চতুর্দিকে তাদের যে দৃষ্টি, তা দেখে পরিহাসরঙ্গী ব্রজরাজ নন্দন আবার সাগ্রহে জিজ্ঞাসা করিতেছেন, অর্থাৎ তোমরা যে অত্যন্ত অধীর আগ্রহে এসে এখন ব্রজের দিকে, অর্থাৎ এদিকে ওদিকে ইতস্তত দৃষ্টিপাত করছো, অথচ মুখে কিছু বলছো না। ব্রজস্বানাময়ং ক্বচিৎ, ব্রজের সবকিছু কুশল তো? তোমরা কোনো বিপদে পড়ে আমার নিকটে আসো নাই তো? তোমরা যেভাবে ব্রজের দিকে দৃষ্টিপাত করিতেছ, তাতে আমার মনে হচ্ছে ব্রজে নিশ্চয়ই কোনো অমঙ্গল হয়ে গেছে, এবং তাহাই জানাবার জন্যে, সেই অমঙ্গলকে দূরীভূত করাবার জন্যে তোমরা অবলা কুলবালা হয়েও অত্যন্ত আগ্রহের সঙ্গে, উৎকণ্ঠার সঙ্গে এই অসময়ে আমার নিকটে আগমন করেছ। যদিও তোমাদের মতো কুলধর্ম নিরতা পতিব্রতা রমণীগণ তারা কখনো স্বপ্নেও পরপুরুষের দর্শন করেন না, তার সান্নিধ্যে যাওয়ার কথা তো দূরের কথা, কখনো কোনো পরপুরুষের কথা ভাবেনও না, আর দর্শন অতি দূরে। আর দর্শনই যখন করেন না, তখন তাদের সঙ্গে আলাপ এসব তো অসম্ভব। কিন্তু তথাপি পরিস্থিতি এমন বাধ্য করে কখনো, অর্থাৎ কোনো যদি মহাবিপদ এসে উপস্থিত হয়, আর সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার নিমিত্ত পরিস্থিতিতে বাধ্য হয়ে অগত্যা তারা পরপুরুষের নিকটে সেই বিপদের কথা বলতে বাধ্য হন, বা তা থেকে মুক্ত হওয়ার জন্য প্রার্থনা করতে বাধ্য হন। কেননা তা না করে তাদের আর তখন গতি থাকে না। তা তোমাদের ইঙ্গিতে ব্রজের কোনো অমঙ্গলের কথা মনে হচ্ছে। তোমরা যে এদিক ওদিকে তাকিয়ে সরাসরি বলছো না বটে, কিন্তু আমার মনে হচ্ছে হয়তো ব্রজের কোনো অমঙ্গল হয়েছে, তার থেকে মুক্ত করাবার জন্যে আমার নিকটে এসে উপস্থিত হয়েছে। কারণ আমি তো পরপুরুষ, তোমরা কুলধর্ম নিরতা পতিব্রতা রমণীগণ, মারাত্মক কোনো বিপদ না হলে তো আমার মতন পরপুরুষের সম্মুখে আসতে পারতে না। কিন্তু তোমাদের যে বিপদটা কি, সেটা যদি তোমরা মুখে ব্যক্ত না করো, তাহলে আমি কি করে তোমাদের বিপদ থেকে উদ্ধার করব? আমি কিরূপে তার প্রতিকারের চেষ্টা করব? ব্রজরাজ নন্দনের এই ভঙ্গিতে ব্রজরমণীগণ লজ্জা, দুঃখ, নিরাশায় অভিভূত হয়ে পড়লেন। এক তো ব্রজরাজ নন্দন বারবার বলছেন, কুলধর্ম নিরতা, তোমরা পতিব্রতা রমণী, কুলবধূ, আর আমি পরপুরুষ। তার রমণীগণের নিকটে ইহা পরম লজ্জাকর বিষয়। আর বংশীনাদে আহ্বানে অত্যন্ত আশা নিয়ে, উৎকণ্ঠা নিয়ে, মনোবাসনা পূর্তির যে সম্ভাবনা নিয়ে এসে উপস্থিত হয়েছিলেন, কিন্তু এসে ব্রজরাজ নন্দনের এই উপেক্ষা বাণী শ্রবণ করে তাদের হৃদয়টি যেন দুঃখে ভেঙে চুরে চুরমার হয়ে গেল। অর্থাৎ
বিকট দুঃখ এসে উপস্থিত হলো। আর সেই সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের আর কোনো সম্ভাবনা নাই। এই নিরাশায় অভিভূত হয়ে পড়লেন এবং কি করবেন, এখন কি করা উচিত, ব্রজসুন্দরীগণ তাহা কিছুতেই ঠিক করতে পারলেন না। তাই অধবদনে ব্রজরাজনন্দনের চরণের দৃষ্টি সংলগ্ন করে রইলেন। তাদের এই নীরব ইঙ্গিত যেন ব্রজরাজনন্দনকে জানিয়ে দিল, হে কোটি প্রাণ নির্মঞ্ছনীয় চরণ, আমরা কি মনে করে তোমার চরণ প্রান্তে এসেছি এবং ব্রজে কি অমঙ্গল হয়েছে তা যদি মুখের কথায় ব্যক্ত করতে হয়, তাহলে আমাদের প্রাণবল্লভ হয়ে যদি তুমি আমাদের প্রাণের বেদনাটি বুঝতেই না পারো, মুখে প্রকাশ করতে হবে তার অপেক্ষা থাকে, তাহলে তোমার চরণ প্রান্তে আমাদের জীবন বিসর্জন করাই শ্রেয়। যেন অধবদনের চরণের দিকে দৃষ্টি করে ব্রজসুন্দরীগণ এই কথাটাই নীরবে প্রকাশ করিতেছেন। তাদের এই ভঙ্গি দেখে প্রেম ও রসাস্বাদন রঙ্গী ব্রজরাজনন্দন সাগ্রহে ব্যাকুলতা বিজড়িত স্বরে বলছেন, ব্রতাগমন কারণ, হে ব্রজ রমণীগণ, আমি কেবলমাত্র তোমাদের সঙ্গে মিলনের আশাতেই নিজ গৃহ ছেড়ে এই নির্জন যমুনাকুলে দাঁড়িয়ে আছি। তোমাদের আমার নিকটে আগমনে আমি যে কতই আনন্দিত হয়েছি তা আর কি বলবো। সেই আনন্দই আমার জীবনের একমাত্র সম্বল। অতএব এখন আর তোমরা নীরবে কালক্ষেপ করো না, আমার সঙ্গে প্রেমালাপ করে, অর্থাৎ তোমাদের মনোগত ভাবে আমার সঙ্গে ব্যবহার করে, আচরণ করে তোমাদের মনোবাসনা পূর্ণ করো। সেই সঙ্গে সঙ্গে আমিও যে অনেক আশা নিয়ে তোমাদের সঙ্গে মিলিত হওয়ার জন্যে এই যমুনাকুলে উপস্থিত হয়েছি, আমার সেই মনোবাসনাও পূর্ণ করো। প্রথম শ্লোকে এইভাবে ব্রজসুন্দরীগণকে বলে, তারপরে আবার দ্বিতীয় শ্লোকে যেভাবে যে অর্থ, দ্বিতীয় শ্লোকে শ্রীকৃষ্ণের কথার যে অর্থ প্রকাশিত হবে, গোস্বামীপাদ তাহার যা আস্বাদনী দিবেন। শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।